আমি ঢাকায় কথা বলছি, মেন্টাল হেলথ ইনস্টিটিউটে আমরা পাঠাচ্ছি। এই দুজন মানুষ ভাই বোন, আপন ভাই বোন 12 বছর ধরে তারা শিকলবন্দি আছে। এটা তো অমানবিক। বেরি দেওয়া কারণ হলো এরা যদি শিকল বেরি না দেয় তাহলে যে কোনো সময় এদের মানে মানুষের হিতাহিতি জ্ঞান নাই, তো যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে। সাথে যাবে কে? বাবা থাকবে সাথে, আরো দুজন লোক লাগবে। আমরা তো আশা করি যে সে ভালো হবে, এটাই আমরা সবাই দোয়াও করি যে সে ভালো হয়ে যায় দুজনই। আর সে আমার সাথে 2 বছর কলার ব্যবসা করছে। সে অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ ছিল, হঠাৎ করে সে এরকম হয়ে গেছে। বান্ধা ছাড়া রাখুন গেছে না, মানুষের ক্ষতি হচ্ছে, খুবই ক্ষতি করছে, বান্ধা তৈরি দিছে। প্রায় আমরা দেখছি, আবার মেয়েটা গান আবার গানও করতো, আবার ইয়াও করতো। 8 নং মডেল তালতলা গণের গাঁও আসমা জাহাঙ্গীর অনেকদিন যাবত তাদের শিকল বেরি দেওয়া কারণ হলো এরা যদি শিকল বেরি না দেয় তাহলে যে কোনো সময় এদের মানে মানুষের হিতাহিতি জ্ঞান নাই, তো যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্যই তাদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তা আমরা পরিষদের পক্ষ থেকে সর্বত্র সহযোগিতা করব এবং ওনার ফ্যামিলি চলাফেরার ক্ষেত্রে যত ধরনের সমস্যা আছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ করার জন্য। এই দুজন মানুষ ভাই বোন, আপন ভাই বোন 12 বছর ধরে তারা শিকলবন্দি আছে। এটা তো অমানবিক। এটা তো আসলে চলতে পারে না এটা। এবং এটা পরে আমাদের জেলা প্রশাসন, ডিসি স্যার এটা বলেছে যে, আমাদের জেলা প্রশাসক স্যার বলেছে, তো তোমার যা যা করণীয় দরকার তুমি সব ব্যবস্থা গ্রহণ করো। আমি সে প্রেক্ষিতে আমার মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের জন্যই কিন্তু প্রশাসন, মানুষের সেবা করার জন্য আমরা আছি। তা আমার সেই মানবিক দিক থেকে আমার মনে হয়েছে যে না, এই ছেলে মেয়ে দুটোর চিকিৎসা করা দরকার এবং তাদের চিকিৎসার জন্য যত ব্যয়ভার আমাদের উপজেলা প্রশাসন ব্যয়ভার বহন করবে। এবং এলাকাবাসী যারা আছে আমি সবাইকে বলবো, এই দরিদ্র ফ্যামিলি, একেবারে দরিদ্র, তাদের পাশে থাকার জন্য। এবং আমি বলবো ইনশাল্লাহ তারা অবশ্যই সুস্থ হয়ে ফেরত আসবে। এবং আমি ঢাকা মেন্টাল হেলথ ইনস্টিটিউটে কথা বলেছি, পরিচালক স্যারের মাধ্যমে কথা বলেছি আমি। সেখানে তারা বলেছে যে আপনি পাঠিয়ে দেন, সমস্ত দায়িত্ব আমাদের, আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং আমরা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করব। তার যে আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, অ্যাম্বুলেন্সের যে ভাড়াটা সব আমরা উপজেলা প্রশাসন ব্যয় করবে। এবং তাকে আমি, সে যেহেতু ওখানে থাকতে পারে, তার যে লোকটা থাকবে তার যে খরচ হবে সেই খরচটাও আমরা আমি দিব, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যয় করব। এবং এসে শিকলবন্দি এবং অস্বাস্থ্যকর পরিবেশ, একদম নোংরা, আপনি দেখে থাকবেন যে তারা যেখানে ছিল এবং নোংরা একটা ঘর, সেখানে আসলে একটা মানুষ থাকার মতো অবস্থা ছিল না। এটা খুবই প্যাথেটিক এবং আমরা চেষ্টা করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে তার ভবিষ্যৎ যাতে ভালো হয় এবং সুস্থ হয়ে আমাদের সমাজে সে ফিরে আসে।